এবারে টপিক ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন অ্যান্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এ কার্ভ অ্যান্ড এ লাইন। আমরা এমন একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের জয়েন্ট ইকুয়েশনকে খুঁজে বের করতে যাচ্ছি যে জয়েন্ট ইকুয়েশনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অরিজিন দিয়ে যাবে এবং তারা একই সাথে কার্ভ এবং লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়েও যাবে। দ্যাট ইজ ধরে নাও অটোমেটিক্যালি আমরা এখানে কোয়াড্রেটিক কার্ভ নিয়েই চিন্তা ভাবনা করব, কারণ কোয়াড্রেটিক কার্ভকে যদি কোনো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে তাহলে দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যাবে। আমরা কখনোই একাধিক কার্ভ নিয়ে মানে দুটোর বেশি পয়েন্ট অফ ইন্টারসেকশন নিয়ে এখানে কালচার করছি না। ওকে, প্রথম এটা আর কি ক্ল্যারিফাই করে দিলাম। ধরে নাও এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা একটা স্ট্রেট লাইন এই কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আমি কোয়াড্রেটিক কার্ভ কনসেপ্টটা এই কারণে বললাম যাতে কোনো এমন স্ট্রেট লাইনকে আমরা না চয়েস করি যে দুয়ের বেশি পয়েন্টে কার্ভকে ইন্টারসেক্ট করেছে। আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন বের করতে যাচ্ছি। পেয়ার মানে তোমরা প্রত্যেকেই জানো এক জোড়া, দ্যাট ইজ দুটো নিয়ে আমরা এখানে চিন্তা ভাবনা করব, দুটোর বেশি নিয়ে নয়। আমরা এই যে ছবিটা আঁকলাম, ধরে নাও এটা একটা স্ট্রেট লাইন যে এই কার্ভকে এই একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে আর এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এটা হলো অরিজিন ও। আমরা এই পয়েন্টটার নাম যদি দিই এ, এই পয়েন্টটার নাম যদি দিই বি, ও এ এবং ও বির জয়েন্ট ইকুয়েশন আমরা বের করতে যাচ্ছি। আমি কোয়াড্রেটিক শব্দটা ব্যবহার করলাম এই কারণে কার্ভটা এরকমও হতে পারত, স্ট্রেট লাইনটা এরকমও হতে পারত। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো দুইয়ের বেশি পয়েন্টে স্ট্রেট লাইন কিন্তু কার্ভকে ইন্টারসেক্ট করেছে। আমরা এই ধরনের কোনো কনসেপ্ট নিয়ে এখানে আলোচনা করব না। আমরা সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেখানে স্ট্রেট লাইন কার্ভকে মাত্র দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আমরা সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেখানে স্ট্রেট লাইন কার্ভকে মাত্র দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। দ্যাট ইজ এই ছবি আমাদের ভ্যালিড এক্ষেত্রে নয়। এই যে ছবিটা এখানে এঁকেছি দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটা হলো ভ্যালিড। মনে রাখবে এটা হলো গিভেন স্ট্রেট লাইন, এটা হলো কার্ভ যাকে এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এই দুটো পয়েন্টকে আমরা অরিজিন দিয়ে যোগ করলে ওবি এবং ওএ লাইন পেলাম। এই ওএ ওবির জয়েন্ট ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। এবার একটা জিনিস স্পষ্টত মনে করে রাখবে যে এই যে তুমি ওএ ওবির জয়েন্ট ইকুয়েশন বের করতে যাচ্ছ, এই ওএ এবং ওবি দুজনেই কিন্তু অরিজিন দিয়ে পাস করে। আমরা জানি অরিজিন দিয়ে পাস করা যে কোনো স্ট্রেট লাইনের জয়েন্ট ইকুয়েশন সে কিন্তু কোয়াড্রেটিক হবে। অরিজিন দিয়ে পাস করা যে কোনো স্ট্রেট লাইনের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন অলওয়েজ কিন্তু কোয়াড্রেটিক হবে। তার মানে ওএওবির যে জয়েন্ট ইকুয়েশন সে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন মানে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। তাহলে ছবিটা দেখতেই পাচ্ছ এখানে আমরা যে স্ট্রেট লাইনটা নিয়েছি তার ইকুয়েশন লিখেছি lx প্লাস my প্লাস n। আর এই যে কার্ভটা নিয়েছি কার্ভের ইকুয়েশন নিয়েছি কোয়াড্রেটিক, আগেই বলেছি, কারণ এটা যদি কোয়াড্রেটিকের জায়গাতে কিউবিক হয় তাহলে ওই lx প্লাস my ইকুয়ালস টু n একে দুটো নয় দুয়ের বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আর দুয়ের বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করলে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো না, তার বেশি কিছু পাবো, তিনটে স্ট্রেট লাইন বা চারটে স্ট্রেট লাইন পাবো। আমরা সেই কনসেপ্টটা থেকে কিন্তু সরে আসতে চাইছি। তাহলে এই যে lx প্লাস my ইকুয়ালস টু n, এ যখন এই কার্ভ এসকে ইন্টারসেক্ট করবে, এস কার্ভের ইকুয়েশন আমরা নিয়েছি ax স্কোয়ার প্লাস 2hxy
প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। অটোমেটিক্যালি এর মধ্যে একটা কোয়াড্রেটিক পার্ট আছে, এর মধ্যে একটা লিনিয়ার পার্ট আছে, এর মধ্যে একটা কনস্ট্যান্ট পার্ট আছে। এই যে কার্ভের ইকুয়েশনটাকে আমরা এখানে কনসিডার করেছি, এই কার্ভটা কিন্তু একটা কোয়াড্রেটিক কার্ভ। দ্যাট ইজ এই স্ট্রেট লাইন যদি একে ইন্টারসেক্ট করে সে দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে, যার একটাকে আমরা ছবিতে নাম দিয়েছি পি, আর একটাকে নাম দিয়েছি কিউ। আমি ওপি এবং ওকিউ জয়েন করলাম ফ্রম অরিজিন। এই ওপি ও কিউ এর জয়েন্ট ইকুয়েশনটাকে আমরা বের করব। আমরা যদি এই কার্ভটাকে এসটাকে কিউব স্কোয়ার কোয়াড্রেটিকের পরিবর্তে কিউবিক নিতাম বা কোয়াট্রিক নিতাম, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন nx প্লাস my ইকুয়ালস টু n এর সাথে 2 এর বেশি হতো, এবং একই সাথে এই যে জয়েনিং লাইন ওপি ও কিউ সেটাও নাম্বারটা হতো গ্রেটার দ্যান 2। তার জন্য আমাদের এই যে কার্ভটা এখানে নিয়েছি এটা কিন্তু কোয়াড্রেটিক এবং এটা অ্যাজ পার সিলেবাস। তাহলে দিস ইজ দ্য গিভেন কার্ভ অ্যান্ড lx প্লাস my ইকুয়ালস টু n ইকুয়েশন 2 বি এ গিভেন লাইন। এটা হলো একটা লাইন। তাহলে এই লাইন যখন কার্ভকে ইন্টারসেক্ট করেছে তারা দুটো পয়েন্ট পি এবং কিউতে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমরা কি পাচ্ছি, লেট পি অ্যান্ড কিউ বি দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভ 1 উইথ দ্য লাইন 2। পি এবং কিউ হচ্ছে 1 নম্বর কার্ভের সাথে 2 নম্বর লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন। অটোমেটিক্যালি এই যে জয়েন্ট ইকুয়েশন ওপি এবং ওকিউ তারা অরিজিন দিয়ে যাচ্ছে, তার মানে তাদের জয়েন্ট ইকুয়েশনটা আর যাই হোক না কেন অলওয়েজ একটা কোয়াড্রেটিক হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। তার মানে আমি যদি এসকে এবং এই lx প্লাস my ইকুয়ালস টু n কে কোনোভাবে হোমোজিনিয়াস বানাতে পারি, দ্যাট উইল বি দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ওপি অ্যান্ড ওকিউ। কোনোভাবে যদি আমরা এই এস এবং lx প্লাস my ইকুয়ালস টু n কে কোয়াড্রেটিক বানাতে পারি, দ্যাট উইল বি দ্য রিকোয়ার্ড জয়েন্ট ইকুয়েশন অফ ওপি অ্যান্ড ওকিউ, এবং সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে করা হয়। তাহলে এখানে কি বলা আছে, এগেইন সিন্স দ্য রিকোয়ার্ড লাইন্স উইল পাস থ্রু দ্য অরিজিন সো ইটস জয়েন্ট ইকুয়েশন মাস্ট বি হোমোজিনিয়াস। যেহেতু ওপি এবং ওকিউ ছবিতে দেখানো যে লাইন দুটো তারা অরিজিন দিয়ে পাস করছে, তার মানে তাদের জয়েন্ট ইকুয়েশন অবশ্যই একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হবে। ওকে, এবং সেই জয়েন্ট ইকুয়েশনকে একই সাথে পি এবং কিউ দিয়ে পাস করতে হবে, দ্যাট ইজ পি আর কিউ এর কোঅর্ডিনেটকেও ওই ইকুয়েশন স্যাটিসফাই করবে, বা উল্টোটা বলতে পারো পি আর কিউ এর কোঅর্ডিনেট ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এই মেথডটা কিন্তু একদম প্রেসক্রাইবড মেথড, এখানে কোনো এক্সপেরিমেন্ট চলবে না। আমরা ওপি ও কিউ এর জয়েন্ট ইকুয়েশন বের করতে যাচ্ছি। আমাদের ভিউটা কি, ওপি ও কিউ দুজনেই ও দিয়ে পাস করে, তার মানে এখান থেকে আমরা একটা ক্রাইটেরিয়া পেয়ে গেলাম যে ইকুয়েশনটাকে আমরা চাইছি সেটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। 2 নাম্বার, তারা পি আর কিউ পয়েন্ট দিয়েও যাবে, দ্যাট ইজ পি আর কিউ এর কোঅর্ডিনেট ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি এস এবং lx প্লাস my ইকুয়ালস টু n, তারা কি করবে না ইকুয়েশনকে স্যাটিসফাই, হোমোজিনিয়াস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে কি বলা হয়েছে, অলসো দিস টু লাইনস উড পাস থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 1 and 2। এই দুটো লাইন 1 এবং 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে। অলসো these two lines would pass through the point of intersection of 1 and 2। এই দুটো লাইন কোথায় দিয়ে যাবে, 1 এবং 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে। তাহলে ফাইনালি একবার মনে করে নাও, যে ইকুয়েশনকে তুমি তৈরি করতে যাচ্ছ সে অরিজিন দিয়ে যাবে, দ্যাট ইজ হোমোজিনিয়াস অফ সেকেন্ড ডিগ্রি হবে, একই সাথে পি আর কিউ দিয়ে যাবে। তার মানে আমরা ইকুয়েশনটাকে এমনভাবে বানাবো 1 এবং 2 এর হেল্প নিয়ে যাতে ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয় এবং 1 এবং 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যায়, দ্যাট ইজ তাদের ছাপটাও থেকে যায়। আমরা খুব সুন্দরভাবে এটাকে বানাবো। সো দ্য রিকোয়ার্ড ইকুয়েশন উইল বি অবটেন জাস্ট বাই মেকিং এ হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি উইথ দ্য হেল্প অফ 1 and 2।
আমরা যে ইকুয়েশনটাকে বানাতে যাচ্ছি ওপি এবং ওকিউ এর জয়েন্ট ইকুয়েশন হিসাবে, তাকে আমরা কিভাবে বানাবো? 1 এবং 2 এর রেসপেক্টে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন তৈরি করে বানাবো। হোমোজিনিয়াস তৈরি করার উদ্দেশ্য, সে ডেফিনেটলি অরিজিন দিয়ে যাবে, এটা আর প্রমাণ করতে হবে না। আর 1 আর 2 কে ইউজ করার উদ্দেশ্য 1 আর 2 এর কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো যে লাইনটা আমি তৈরি করতে যাচ্ছি তার উপরে থেকে যাবে। তাহলে কিভাবে বানানো হয় টেকনিকটা দেখে নাও। আমরা ওখানে কি বলেছি? lx প্লাস my ইকুয়ালস টু n, তার মানে lx প্লাস my বাই n ইকুয়ালস টু 1। দেখো লেখা হয়েছে ইট ক্যান বি ডান অ্যাজ ফলোজ ফ্রম টু lx plus my by n equals to 1. We write equation 1 in the following manner. কিভাবে? প্রথমে আমরা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি পার্টটাকে লিখে নিয়েছি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার। তারপরে ছিল 2gx প্লাস 2fy, এটা ছিল লিনিয়ার টার্ম, দ্যাট ইন্টু 1 আমরা লিখতেই পারি, 1 মাল্টিপ্লাই করলে কিছু যায় আসে না। কনস্ট্যান্ট টার্ম ছিল c ইন্টু 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার তুমি lx প্লাস my বাই n ইকুয়ালস টু 1 কে রিপ্লেস করে দাও lx প্লাস my বাই n দিয়ে, তাহলে কি পাবে? নাও রিপ্লেসিং 1/3 উই গেট, এটা যেমন ছিল তেমন থাকবে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, 2gx প্লাস 2fy ইন্টু lx প্লাস my বাই n প্লাস c ইন্টু lx প্লাস my বাই n তার স্কোয়ার ইকুয়ালস টু 0। অটোমেটিক্যালি এই ইকুয়েশনটা কিন্তু হোমোজিনিয়াস। খেয়াল করে দেখো, x এর মাথায় 2, x এর মাথায় 1, y এর মাথায় 1, যোগ করলে 2, y এর মাথায় 2, 2gx, x ইন্টু x, x স্কোয়ার, x ইন্টু y, 1 প্লাস 1 2, y ইন্টু x, 1 প্লাস 1 2, y ইন্টু y, y স্কোয়ার, l ইন্টু x স্কোয়ার 2, m ইন্টু y স্কোয়ার 2 প্লাস x ইন্টু y, x এর মাথায় 1, y এর মাথায় 1 2। তার মানে এই যে ইকুয়েশনটা আছে এটা পরিষ্কার একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা পরিষ্কার একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হওয়ার বেনিফিটটা কোথায় আমার? এটা অরিজিন দিয়ে পাস করে, আলাদা করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা শুরুতেই বলেছিলাম এনি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পাসেস থ্রু অরিজিন, আর উল্টোটাও কিন্তু সত্যি। তাহলে যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ডেফিনেটলি ইট উইল পাস থ্রু দ্য অরিজিন। নাম্বার 2, এই যে ইকুয়েশনটাকে আমরা তৈরি করলাম সেটা কার ভিউ বা কার রেসপেক্টে তৈরি করলাম? 1 এবং 2 এর রেসপেক্টে তৈরি করলাম। 1 এবং 2 এর রেসপেক্টে আমি তৈরি করলাম। তার মানে 1 এবং 2 এর মধ্যে যে কমন পয়েন্টগুলো আছে, 1 এবং 2 এর ইন্টারসেকশনে যে কমন পয়েন্টগুলো আছে, যেহেতু এদের কম্বিনেশনে আমি ইকুয়েশনটা তৈরি করলাম, সেই কমন পয়েন্টগুলো এই ইকুয়েশনের উপরেও আছে, সেই কমন পয়েন্টগুলো এই ইকুয়েশনের উপরেও আছে। তার মানে এই ইকুয়েশনটাকে যে অরিজিন দিয়ে যায় এবং একই সাথে 1 এবং 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যায়, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এটা হলো সেই ইকুয়েশন যেটা ওই কার্ভের ওই স্ট্রেট লাইনের সাথে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোকে অরিজিনের সাথে কানেক্ট করে যে পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি হয় তার জয়েন্ট ইকুয়েশন। তাহলে কি বলা হয়েছে? অ্যান্ড ইট উইল বি দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড পেয়ার অফ স্ট্রেট লাইন। দ্যাট ইজ আমার প্রশ্নে বা ছবিতে যে OPOQ ছিল, OPOQ এর জয়েন্ট ইকুয়েশন হচ্ছে এটা। দিস ইজ দ্য জয়েন্ট ইকুয়েশন অফ OP অ্যান্ড OQ। টোটালি হোমোজিনিয়াস, ডেফিনেটলি পাস থ্রু অরিজিন। প্রিপেয়ার করলাম কিভাবে? 1 এবং 2 এর কম্বিনেশনে, দ্যাট ইজ তাদের কমন পয়েন্ট এর উপরে আছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড দিস ইজ দ্য মেথড। ওকে, এটাই হলো স্ট্রাকচার, এটাই হলো মেথড। এবার OPOQ এর পারপেন্ডিকুলার থাকার কন্ডিশন কি হবে ভেবে বলো। এই যে ইকুয়েশনটা তুমি পেলে, যেটা বানালে, এই যে ইকুয়েশনটা, এর ক্ষেত্রে x স্কোয়ার আর y স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফল যদি 0 হয় সেটা। এখানে কিন্তু x স্কোয়ারের কোএফিসিয়েন্ট শুধুমাত্র a নয়, কারণ তুমি দেখতেই পাচ্ছ 2gx ইন্টু lx বাই n, এখান থেকে একটা x স্কোয়ারের টার্ম বেরোবে, lx বাই n তার স্কোয়ার ইন্টু c, এখান থেকে একটা বেরোবে।
দ্যাট ইজ এই ইকুয়েশনটাকে পুরোপুরি ভেঙে নেবার পরে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আসবে তাদের যোগফল যদি 0 হয় তাহলে আমরা বলবো আবার ওপি ও কিউ পারপেন্ডিকুলার হবে। সেটা একটা কমন ফ্যাক্টর, যেভাবে আমরা আগের প্রবলেম করেছি সেভাবেই থাকবে।